আলোচনা হলো আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম। আল্লাহ বলেন আমি মানুষের আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৌত এবং হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। কথাগুলো একটু গভীর মনোযোগ দিবেন। যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে একটা পরীক্ষা করার জন্য। পরীক্ষাটা কিসের? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কারা ভালো কাজ বেশি করতে পেরেছ। আইয়ুকুম আহসানু আমালা, ভালো আমল ভালো কর্ম কার আছে, এই জিনিসটাকে পরীক্ষা করার জন্য আমি হায়াত এবং মৌত নামের দুটি জিনিস আমি আল্লাহ তৈরি করেছি, সৃষ্টি করেছি। এ কথার থেকে আজকে আমি আলোচনা করব। আল্লাহ তৌফিক দিলে, ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবাই জুড়ে বলে আমিন। যারা প্যান্ডেলের ভিতরে আছেন দয়া করে বসুন। আমি বক্তব্য দেওয়ার জন্য আসি নাই, সংক্ষিপ্ত কিছু আলোচনা। আর যারা প্যান্ডেলের বাইরে আছেন আমি আপনাদের মেহমান, দয়া করে বেয়াদবি না করে প্যান্ডেলের নিচে এসে বসুন। আলোচনা হলো, আমরা সাধারণত কথাগুলো বোঝার চেষ্টা করেন। সাধারণত একটা সময় ছিল, আল্লাহ বলেন যে খালাকাল ইনসানা যায়ীফা, আমি মানুষকে সৃষ্টিগতভাবে দুর্বল করে সৃষ্টি করেছি। কথা বোঝা যায়? আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টিগত হিসাবে দুর্বল করে সৃষ্টি করেছি। কেন? আমি মজবুত করে আল্লাহ আমাদেরকে কেন বানাইলেন না? এত দুর্বল করে বানালেন কেন? কিরকম দুর্বল মানুষ? কিরকম দুর্বল? হাঁসের বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, পানিতে ছেড়ে দেন সাঁতরাইতে পারবে। হাঁসের বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, অমনি নিয়ে গিয়ে যদি পানিতে ছেড়ে দেন, ডিমের বাচ্চাগুলো সাঁতরিতে দেখবেন একটা সময় কিনারায় গিয়ে পৌঁছে গেছে। বাজানো এই মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়েছে। বাজার মুরগির বাচ্চাকে যদি পানিতে ছেড়ে দেওয়া হয়, বলেন তো বাঁচবে না মরবে? বাঁচবে না, মরে যাবে। কারণ মুরগির বাচ্চাকে ট্রেনিং দেওয়া হয় নাই সাঁতার কাটার জন্য। মুরগির বাচ্চা সাঁতরাইতে পারে না। হাঁসের বাচ্চাকে ট্রেনিং দেওয়া হয়েছে, হাঁসের বাচ্চা পানিতে ছেড়ে দিলে সাঁতরিয়ে কিনারে পৌঁছিতে পারবে। আমার ভাইয়ারা, একই বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, এটাও ডিম থেকে বেরোলো, ওটাও ডিম থেকে বেরিয়েছে। একটা সাঁতার জানে আর একটা সাঁতার জানে না। কে দেয় ওই ডিমের খোসলার ভিতরে হাঁসের বাচ্চাকে ডিমের প্রশিক্ষণ দিল? আবার কে মুরগির বাচ্চাকে ডিমের ভিতরে সাঁতরানোর প্রশিক্ষণ দিল না? আমার ভাইয়ারা, আমি এই কথাটা এই জন্যই বললাম, মানে একটা হলো দুর্বল, এটা হলো মুরগির বাচ্চা। বাজান হাঁসের বাচ্চা সাঁতরিয়ে কিনারায় পৌঁছিতে পারবে। আমার বন্ধুরে, এই যে দুর্বল করে আল্লাহ সৃষ্টিগত, তাহলে মানুষ কত দুর্বল। হাঁসের বাচ্চা ডিম থেকে বেরিয়েছে, দৌড় মেরে দিয়ে দৌড় মারলো। মুরগির বাচ্চা ডিম থেকে বেরিয়ে দৌড় মারলো। আমার ভাইয়েরা, গরুর বাচ্চা ডিম থেকে বেরিয়ে দৌড় মারলো। যতগুলো মখলুকাত আছে সমস্ত মখলুকাতের বাচ্চা ডিম থেকে বেরিয়ে তারা চলতে পারে। আমার বন্ধুরা, মানুষের বাচ্চা ডিম থেকে বেরিয়ে না, মানুষের বাচ্চা মার পেট থেকে বেরিয়ে দৌড়াইতে পারে নাকি বলেন? জোরে বলেন, পারবে?
তাকে হাঁটানো শেখাতে হয়। হাঁটিতে পারে না কেহ, না খেয়ে আসার, জলে না নামিলে কেহ শিখে না সাঁতার। জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো তোমার ও ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো তোমার প্রেমের বলে মাওলা আলী জুব্বা পায়। আল্লাহুম্মা জোরা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই সময় নাই, সময়ের বড় অভাব, কথা বলতে পারতেছি না, সংক্ষিপ্ত করে আলোচনা দিব। আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি, সৃষ্টিগতভাবে মানুষকে দুর্বল করে বানিয়ে দিয়েছি। উদাহরণ দিলে কথাগুলো বোঝা সহজ হয়। এই যে আমরা যখন ছোট ছিলাম, এই ছোট বাচ্চাদের আপনারা জিজ্ঞেস করেন, এরা যে পিকনিক খাবো ঘর বানায় কিনা? কথা কয় না, বানায় কিনা? এটা মজবুত করে বানায় না দুর্বল করে বানায়? দুর্বল করে বানায়। আমার বন্ধুরে, আমরা যে আগে আমরা খেলাধুলা করতাম, যখন খেলাধুলার সময় বাজান বালুর চরে গিয়ে অনেক ছেলে মেয়ে আমরা একসঙ্গে খেলাধুলা করেছি। বালুর চরের মধ্যে আমরা ঘর বানিয়েছি, পাও বালুরের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে বালু দিয়ে সুন্দর করে ঘর বানাইলাম। তার মানে বাজান এত দুর্বল করে বিল্ডিং বানানো হলো বালুর চরের মধ্যে। কেন জানেন? কিছুক্ষণ সময় খেলবো, খেলাধুলা শেষ হয়ে গেলে আবার যারা যারা বাড়িতে এসে চলে যাবে। পিকনিক খাবে ছেলেরা, ছেলেমেয়েরা পিকনিক খাবে, ঘর বানাইছে বাজান শোলা দিয়ে, শোলার খোঁড়া দিয়েছে, কথা কন্যাকে শোলার খোঁটা দিয়েছে, কলা গাছের খোঁটা দিয়ে ঘর বানাইছে। তার মানে তারা জানে কিছুক্ষণ, তার মানে একটা দিন আমরা এখানে খেলাধুলা করব, এখানে আমরা পিকনিক খাবো। বাজান যখন সন্ধ্যা হয়ে যাবে সবাই আমরা বাড়িতে চলে যাব, কেউ আমরা এই জায়গায় রাত্রি যাপন করব না। আমার ভাইরা এই কারণে দুর্বল করে বানাইছে, শোলা দিয়ে খোঁড়া দিয়ে ঘর বানিয়েছে, কলা গাছের পাতা দিয়ে ঘর বানিয়েছে। আমার বন্ধুরে এই কারণে এই কথাটা বললাম, কেন তারা সবাই জানে অল্প সময় আমরা এখানে বসবাস করব, বেশি সময় নিব না, একটু পরেই আমরা সন্ধ্যা আগমন করিলে, সন্ধ্যার আগমন হইলে আমরা যার যার বাড়িতে চলে যাব। এটা দুর্বল করে বানালেই হবে, শক্তিশালী করে বানানোর কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কে যাবি গো আহিরে আয়, চলো যাই সোনার মদিনায়। ওরে দেখলে নবী পাগল হবি তোরা, দেখলে নবী পাগল হবি, ঘরে রইতে পারবি না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, কথা বোঝা যায়, কিন্তু অল্প সময়ের মধ্যে বেশি কথা, এই কারণে কথাগুলো চালিয়ে বলতে হচ্ছে। আমার ভাইরা, এটা বক্তব্য দেওয়ার সময় নয়, বক্তব্যের সময় বাজান পার হয়ে গেছে। বক্তব্য দিতে বসে নাই, কিছু কথা কিছু পরামর্শ দেওয়ার জন্য বসে গেছি। আমার ভাইরা, এই কারণে আল্লাহ বলেন, আপনি একটা ঘর বানাবেন, পোস্ট দিয়েছেন, পোস্টের খোঁটা দিয়ে ঘর বানিয়েছেন। আমার ভাইয়ারা, তার মানে আপনার মনের মধ্যে আশা, আপনি মজবুত করে ঘরটা বানাইতেছেন। আপনার মনের ভিতরে এই আশাটা আছে, আমি চলে যাব, আমার ছেলে মেয়ে বিবি বাল বাচ্চারা থাকবে, তারাও যেন চলে যেতে পারে। এই কারণে বাজান আপনি যা করেন এটা সবগুলা মজবুত করে করেন। এই প্যান্ডেলের দিকে তাকায় দেখেন, বাঁশ দিয়ে খোঁটা দেওয়া হয়েছে, এইখানে কোনো পোস্টের খোঁটা দেওয়া হয় নাই। তার মানে মাদ্রাসার কমিটিরা জানে আগামীকাল সকালে এটা ভাঙতে হবে, এটা অত মজবুত করে বানানোর কোনো প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এটা ভালো করে জানেন, মানুষের ইন্তেকাল হবে, মানুষকে আমি মওত দিব, এই মানুষকে মৃত্যু দিয়ে আমি কবরে শোয়াইয়ে দিব। এরপরে মৃত্যু তখন হয়ে যাবে বাজান। মৃত্যু আসলে মানুষের সব কিছু শেষ হয়ে যায়, মাটিতে মিশে যাবে। মাটিতে মিশিয়ে দেওয়ার কারণে আল্লাহ বলেন, যেই মানুষটা মাটির সাথে মিশিয়ে যাবে, এই মানুষটাকে শক্ত করে মজবুত করে বানানোর কোনো প্রয়োজন নাই। এই মানুষটাকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়ে দিলাম। কেন গো? এই কারণে বাজান দুর্বল করে বানানো হয়েছে। মানুষ কবরের মাটিতে মিশে যাবে, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহ বলেন, এই কবরের মাটিতে তাকে মিশিয়ে আমি যখন আবার তাকে আবাদান হায়াত অনন্তকালের জন্য যখন আমি আবার তাকে তৈরি করব, এত মজবুত করে তৈরি করব যে ওই মানুষের জীবনে আর কোনোদিন মৃত্যু আসবে না। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওহো মাহবুদ মাওলা রে, কি নাম লহিয়া ডাকব তোমাকে, আল্লাহ 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 আল্লাহ। ওহো মাহবুদ মাওলা রে, কে নাম লহিয়া ডাকব তোমাকে। জুড়ে বলুন আমিন। আমার ভাইরা, এই কারণে মানুষকে আল্লাহ কয়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত আর মউত নামের জিনিস আমি আল্লাহ তৈরি করেছি। কেন জানেন? মানুষকে কবরে শোইতে হবে। মানুষকে কবরে শোয়ানোর পরে বাজান মানুষ কবরের মাটির সাথে মিশিয়ে যাবে। আমার ভাইরা, তার অস্তিত্ব বলতে কিছুই থাকবে না, বিলীন হয়ে যাবে। ও বাজানো, এই কারণে মানুষকে দুর্বল করে আল্লাহ বানাইলেন। আমার ভাইরা, আবার যখন মানুষকে পুনরুত্থান দিবসে আবার আল্লাহ যখন আমাকে আপনাকে গোটা বিশ্বের সকল মানুষকে আবার তৈরি করবেন, আপনারা এমনি বুঝেন। আমার বাবা আদম, বুখারীতে লেগেছে 60 গজ লম্বা ছিল। বাদান আদমের সন্তান আমরা হলাম কয় গজ লম্বা? কথা কন্যাকে और भाईरा आस्ते 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 छोटो हुए आस्ते आस्ते एकबारे छोटो हुए गेছে 3.5 हाथ लम्बा करे आल्लाह मानुष बानाइছে 3.5 हाथ माटी হইলে আপনার আমার জন্য সাফিসিয়েন্ট যথেষ্ট হয়ে যায় চাহে পুরুষ হোক আর চাহে নারী হোক। আমার ভাইরা আসেন সামনে বাড়ি আম্মাজান हजरते रबिया बसरी